আমি আমার জায়গা থেকে এটা ওয়াদা পঞ্চগড়ের মানুষের কাছে, পঞ্চগড়ের বাইপাস আমি বানাবই। ভোজনপুর থেকে ইনশাআল্লাহ ধাক্কা মারার ওই মোড়ে বাইপাসে সে সংযুক্ত হবে। পঞ্চগড় শহর দিয়ে কোনো ট্রাক যাবে না। বালুর মিরগড়ের ফতোয়া নদীর উপরে আমতলা এবং মিরগড়ের মাঝখানে একটা ব্রিজ অত্যন্ত জরুরি। আমাদের দুই পাশে মোটামুটি 5-6 হাজার লোক প্রতিদিন যাতায়াত করে, খুব কষ্ট করে। আপনি একটা দেখছেন কাঠের সেতু আছে এখানে, তো এটা যদি আপনারা একটু দয়া করে যদি ব্যবস্থা গ্রহণ করেন অতি দ্রুত। আচ্ছা, এটা এবার বলি। আমি একটু আগে ওই ব্রিজের ওখানে গেছিলাম, ওইখান থেকে এখানে আসছি, দেখলাম ব্রিজে লোক প্রতি টোল নিতেছে, আবার বাইক প্রতিও টোল নিতেছে। সব বিষয় লোক প্রতি মনে হয় 5 টাকা, একটা বাইক নিয়ে আর বাইক হলে 20 টাকা জি টোল। এখন ওই পাশের গ্রামটাতে যে লোকটা থাকে, যে পঞ্চগড়ে আসবে, সে তো পুরো ওই দুনিয়া ঘুরে আসবে না। তো এই পাশ দিয়ে একটা লোককে যদি ঢুকতে আর বাইরে হইতে হিসাব করা লাগে, আমার 20 টাকা করে 40 টাকা বাইকে টোল দেওয়া লাগবে, তাহলে লোকে তো ঢুকতে বাইরে তো অনেকবার চিন্তা করবে। বালুর ট্রাক, পাথরের ট্রাক, কোনো ট্রাক যাবে না। একটা শহরকে পুরা মৃত্যু ফাঁদ বানায় রাখা হয়েছে। শহরটাকে শব্দ দূষণ, বালু, ধুলা এবং রিস্ক জীবনের, ট্রাকগুলা যখন যায় শরীরটা কাঁপতে থাকে, এরকম একটা অবস্থা। এটা প্রথম বছরে আমার উদ্যোগ থাকবে ইনশাআল্লাহ। অলরেডি এটার একটা প্রস্তাবনা সাবেক ডিসি সাহেব সহ, হ্যাঁ, আমরা একনেকে পাঠানো হয়েছে, যেখান থেকে পাস হয়। যেহেতু এটা 50 কোটি টাকার বেশি লাগবে, একনেকে গেছে। ওইখানে যদি পাস হয় তাহলে তো এটাই আসতেছে। পাস না হইলেও নির্বাচনের পরে কিভাবে পাস করানো লাগে ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ যদি কবুল করে, আমরা আগামী অর্থ বছরে এই বাইপাস করব, এবং বাইপাস যখন হবে মিরগড়ের উপর দিয়ে সেতু হবে ইনশাআল্লাহ। এটা আমাদের ওয়াদা এবং নির্বাচন ইশতেহার।